হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইমদাদুল শাওন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট 2007 এর হোম এর চেঞ্জ ফন্ট স্টাইল অ্যান্ড এডিটিং আজকে তোমাদের আমি শেখাবো। সো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডের এই অংশটিকে বলে চেঞ্জ ফন্ট স্টাইল, বা ফন্টটিকে কিভাবে স্টাইল করব, কোন স্টাইলে রাখবো, লাইন স্পেস কতটুকু হবে, কতটুকু উপরে হবে, কতটুকু নিচে হবে, এবং অক্ষরটি কতটুকু ফাঁকা হবে। এই বিভিন্নভাবে এই একটা প্যারাকে সাজানো যায় এবং স্টাইল করা যায়। যেমন ধরুন, এই বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমি যদি এই বিভিন্ন স্টাইলে যে কোনো একটি স্টাইলে ক্লিক করি, আমার লেখাটি ওই স্টাইলে হয়ে যাবে। চলুন ধরুন আমি একটা প্যারা লিখি। যেমন ধরুন এই প্যারাটি আমরা বিভিন্ন স্টাইলে সাজাবো। প্রথমে স্টাইলে সাজাতে হলে লেখাটিকে ব্লক করে নিতে হবে। আমি লেখাটিকে ব্লক করতেছি। এটা বর্তমানে আমার নর্মাল স্টাইল আছে। যখন আমি নো স্পেসে দিব তখন আমার লেখাটি স্পেস কমে যাবে। যখন হেডিংয়ে দিব তখন আমার লেখাটি একটু বোল্ড এবং মোটা হবে। হেডিং টু, টাইটেল, এটা টাইটেল স্টাইল, এটা সাবটাইটেল স্টাইল। এভাবে বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে। আমি যে স্টাইলে ক্লিক করব আমার লেখাটি সেই স্টাইলই হবে। এখানে সেভ সিলেক্ট অ্যাজ এ নিউ কুইক স্টাইল, মানে আমি যদি নতুন কোনো স্টাইল ক্রিয়েট করতে চাই তখন এই স্টাইলে ওকে স্টাইলের নেম এবং প্যারাগ্রাফ স্টাইল ভিউ লিখে আমাকে ওকে দিতে হবে। ওকে দিলে আমি নতুন একটা ফরম্যাট তৈরি করতে পারবো। এখানে ক্লিয়ার ফরম্যাটিং এর উপর, মানে আমি যতগুলো ফরম্যাট ইউজ করছি এটা চলে যাবে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে। আচ্ছা, অ্যাপ্লাই স্টাইল। এখানে অ্যাপ্লাই স্টাইলে ক্লিক করে আমি এখানে স্টাইল নেম বিভিন্ন দিয়ে আবার নতুন একটি স্টাইল আমি তৈরি করতে পারবো। নতুন স্টাইল আমার তৈরি করা যাবে। আচ্ছা, এখানে চেঞ্জ স্টাইল, এখানে ক্লিক করে আমি স্টাইল সেট করতে পারবো। আমার কীরকম স্টাইল হবে, 2003 স্টাইল হবে না 2007 স্টাইল হবে, বিভিন্ন স্টাইল আমি ক্লিক করতে পারবো। এখানে কালার, এটা আমার বিভিন্ন কালারে স্টাইল হবে, লেখাটিকে বিভিন্ন কালারে স্টাইল করে দিবে। যদি আমি এই লেখাটিকে একটু ব্লক করি, ব্লক করার নিয়ম হলো লেফট বাটন চেপে ধরে লাইনের উপর যদি কার্সারটি সরানো হয় তাহলে লেখাটি ব্লক হয়ে যাবে। এখানে আমি একটা স্টাইল নেই। আচ্ছা, সাবটাইটেল স্টাইলটি নিলাম। সাবটাইটেল স্টাইল নেওয়ার পরে এখন আমি চেঞ্জ স্টাইলে কালারে ক্লিক করি, তখন আমার লেখাগুলোর কালার চেঞ্জ হবে, বিভিন্ন ইয়াতে চেঞ্জ হচ্ছে, স্টাইলে চেঞ্জ হচ্ছে, কালার স্টাইলে চেঞ্জ হবে। এখানে ফন্ট আছে, আমি বিভিন্ন ফন্টেও এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। আমি যেই ফন্ট, যে কালারটি, যে ফন্টটি সিলেক্ট করে দিব সেই ফন্টই সিলেক্ট হবে। আর এই একই কাজ আমরা যখন ভিতরে যেয়ে করতে পারবো, এখানে যেও করতে পারবো। যে কাজগুলো আমরা উপর থেকে করছি সেই কাজগুলো এই ভিতরের স্টাইল ইয়ে থেকে করতে পারবো।
আচ্ছা, এখানে এটি মুভ সাইজ এবং ক্লোজ করা যায়, এটি ক্লিক করলে এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে মোটামুটি স্টাইল চেঞ্জ ফন্ট স্টাইল সম্পর্কে আমাদের ধারণা হলো। এখন আমরা শিখব এডিটিং। এডিটিংয়ের মধ্যে আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। আচ্ছা, ফাইন্ডের মধ্যে আছে ফাইন্ড এবং গো টু। প্রথমে আমরা ফাইন্ড সম্পর্কে জানব। আচ্ছা, নরমালে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এম লেখাটি আমার কয়েক জায়গায় আছে, এম অথবা ইন লেখাটি আমার কয়েক জায়গায় আছে। আমি যদি আমার অনেকগুলো লেখা থাকে, অনেকগুলো প্যারা লেখা থাকে এবং সেখান থেকে একটি শব্দ খুঁজে বের করতে আমাদের কষ্ট হবে, তখন আমরা এই ফাইন্ডকে ইউজ করতে পারবো। ফাইন্ডের উপর ক্লিক করলে এই যে ফাইন্ড হোয়াট, মানে আমরা যেটিকে ফাইন্ড করতে চাই বা যেটিকে খুঁজতে চাই সেইটি লিখলে আমাকে ফাইন্ড করে দিবে। যেমন আমি ইন লিখে আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। আমার ইন লেখাটি যেই কয় জায়গায় আছে সেই কয় জায়গায় আমাকে দেখিয়ে দিবে যে এই কয় জায়গায় ইন লেখাটি আছে। আমি যদি টু লিখি, টু লিখি, টু লেখাটি আমার যে কয় জায়গায় আছে আমার প্রত্যেকটি জায়গায় আমাকে দেখিয়ে দিবে যে টু। এবং যতবার দেখানো শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে এই মেসেজটি আসবে যে উই হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হলো রিপ্লেস। এখানে আমি রিপ্লেসের উপর যদি ক্লিক করি, এখন বুঝতে হবে ফাইন্ড হোয়াট, মানে আমি যেই লেখাটিকে রিপ্লেস করব সেই লেখাটি আগে খুঁজে নিতে হবে যে আমার এই লেখাটিকে রিপ্লেস করতেছি। যেরকম আমি যদি টু লেখাটিকে রিপ্লেস করি, টু লেখাটা আগে খুঁজে নিই। এই টু এখানে লেখা আছে, টু লেখাকে রিপ্লেস করব। রিপ্লেস উইথে ক্লিক করে যে লেখাই রিপ্লেস করব সেই লেখাটি এখন লিখব। যেমন FOR, ফর। টুর জায়গায় আমি ফর দেব। তখন আমার এই যে রিপ্লেসে আমি যদি ক্লিক করি, আমার রিপ্লেস অলে ক্লিক করলে আমার যত জায়গায় টু লেখা ছিল প্রত্যেকটি জায়গায় ফর লেখা হয়ে গেছে। এই যে দেখুন, যেমন এখানে আমার টু লেখা ছিল, এখানে আমার ফর লেখা হয়ে গেছে। আবার খেয়াল করুন, আমি এই ফর লেখাটিকে আবার টুতে রিপ্লেস করব। আমি যে লেখাটি, যেমন ফর লেখাটাকে রিপ্লেস করতে চাচ্ছি, সেজন্য আগে ফর লিখে নিই। ফর লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করি। ক্লিক করে এখন রিপ্লেস উইথ, এখানে আমি টু লিখব। টু লিখে এখানে রিপ্লেস দেব। যেখানে ফর লেখা ছিল সেখানে আমার টু লেখা হয়ে যাবে। আর আমি যদি একবারে সব লেখাকে একসাথে রিপ্লেস করতে চাই, তাহলে রিপ্লেস অলে ক্লিক করতে হবে। এখানে আমাকে একটি মেসেজ দিছে, মেসেজটি হলো ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইটস সার্চ অফ দিস ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 7 রিপ্লেসমেন্ট। মানে 7টি জায়গায় আমার ফর লেখা ছিল, এই 7টি জায়গাকে টু লিখে দিয়েছে। আচ্ছা, গো টুটা হলো আমি যদি আমার অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো প্যারা থাকে, তাহলে আমি এই গো টু দিয়ে আমি ওই পেজ, প্যারা বিভিন্ন জায়গায় যেতে পারবো। আমি লেখাটিকে কপি পেস্ট করে অনেকগুলো পেজ তৈরি করছি। হ্যাঁ, আমার প্রায় 9টা পেজ তৈরি হয়ে গেছে। এখানে আমাকে পেজ নাম্বার শো করতেছে আমার কতগুলো পেজ আছে এবং আমি কয় নম্বর পেজে আমি আসি। এটা আমার এই ডকুমেন্টে 9টি পেজ আছে, 9টি পেজের 9 নম্বর পেজে আমি আসি। এখন যদি আমি একটু উপরে উঠে যাই, এই পেজে আমি এখন 7 নম্বর পেজে আসি, 9 নম্বর পেজে 7 নম্বর পেজে, এবং এই ডকুমেন্টসের টোটাল 839টি ওয়ার্ড আছে
এই 2839টি ওয়ার্ড নিয়ে এই ডকুমেন্টটি তৈরি হয়েছে। এখন আমি প্রথমে চলে যাই, এখন গো টুতে ক্লিক করি। এখন আমি গো টু হোয়াট মানে আমি কিভাবে মানে কোন ধরনের গো টুতে যেতে চাচ্ছি, আমি পেজ হিসাবে যেতে চাচ্ছি, না সেকশন হিসাবে যেতে চাচ্ছি, অথবা লাইন হিসাবে যেতে চাচ্ছি, অথবা বুকমার্কস হিসেবে যেতে চাচ্ছি, মার্ক হিসেবে যেতে চাচ্ছি, কমেন্ট আছে, ফুটনোট আছে, ইড নোট আছে, ফিল্ড আছে, টেবিল আছে, গ্রাফিক্স, ইকুয়েশন, অবজেক্ট, এই বিভিন্ন অপশন আছে। এই অপশনে বিভিন্ন অনেকভাবে আমি ওই পেজে যেতে পারি। যেমন আমি যদি পেজ হিসেবে দিই, এখানে লিখছে ইন্টার পেজ নাম্বার, এখানে আমি 5 দিই, 5 দিয়ে আমি গো টুতে যাই। হ্যাঁ, এই যে আমাকে 5 নম্বর পেজে আমাকে নিয়ে দিছে। এই যে আপনি এখানে খেয়াল করুন, পেজ নম্বর 5, 9 পেজের 5 পেজে আমাকে নিয়ে দিয়েছে। এখন যদি আমি এখানে 8 লিখি, 8 লিখে আবার গো টুতে ক্লিক করি, তাহলে আমার এই যে 8 নম্বর পেজে আমাকে নিয়ে দিচ্ছে। আমি যদি সেকশন হিসাবে অথবা আরেকটি আমি আপনাকে দেখাই, লাইন হিসাবে আমি যদি যেতে চাই, তো লাইন নম্বর আমি যদি 50 নম্বর লাইনে যেতে চাই, তাহলে 50 লিখে এখানে যদি গো টু ক্লিক করি, তাহলে আমাকে 2 পেজের এই যে 50 নম্বর লাইনে আমাকে এনে দিবে, মানে এটা আমার 50 নম্বর লাইন। আবার যদি আমি 55 নম্বর লাইনে যাই, তাহলে 55 লিখে আমি গো টু ক্লিক করি, তাহলে এই যে আমার 55 নম্বর লাইন, এখানে কার্সরটি আমাকে নিয়ে দিয়েছে, এটা আমার 55 নম্বর লাইন। এভাবে কমেন্ট, ফুটনোট, ইন্ডনোট, এই বিভিন্ন ভাবেই আমি টেবিল, ফিল্ড, এই বিভিন্নভাবে আমি আমার গো টু করে যেতে পারি, মানে ওইখানে যেতে পারবো, ওই ধরন অনুযায়ী যেতে পারবো। এবং এখানে আমি সিলেক্ট অল, এখানে সিলেক্ট মানে আমি লেখাটিকে সম্পূর্ণ সিলেক্ট করব বা ব্লক করব, তখন আমি সিলেক্ট অলে ক্লিক করলে আমার লেখার পুরোটি সিলেক্ট হয়ে যাবে। আবার আমি দেখাচ্ছি, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করলে আমার লেখাটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি সিলেক্ট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, মানে আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু আমাকে সিলেক্ট করিয়ে দিবে। এটা এই অবজেক্টটি কাজ করে শুধুমাত্র আপনার ইমেজ বা অন্য কোনো অবজেক্টের ক্ষেত্রে কাজ করে, এটি লেখার ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে। সিলেক্ট টেক্সট সিমিলার ফরম্যাটিং, এখানে ফরম্যাটিংয়ের উপরও সিলেক্ট হয়, অথবা আপনি সরাসরি প্যারা থেকেই সিলেক্ট করতে পারেন। যেমন আপনি লেফট বাটন ক্লিক করে ধরে ওই লেখাটির উপর যদি আপনি কার্সরটি রাখেন বা ঘোরান বা সরান, তখন আপনি লেখাটি সিলেক্ট হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি লাইনটির উপর যখন আপনার কার্সরটি ঘোরাবেন, আপনি যতটুকু সিলেক্ট করতে চান ঠিক ততটুকুই আপনার সিলেক্ট হবে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের ইনসার্ট, পেজ লেআউট, বিভিন্ন অপশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কোনো কিছু যদি না বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।